ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রান্না বান্না। আজকে মাছের ডিমের আম দিয়ে টকের রেসিপি দেখাবো। এই গরমকালে মাছের ডিমের টক খেতে খুবই ভালো লাগে। এছাড়া বাঙালিদের খুবই পছন্দ শেষ পাতে টক খাওয়া। প্রথমেই আমরা একটি কাঁচা আম নিয়ে নিয়েছি এবং আমের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন টুকরো করেও আম কেটে নিতে পারেন। এখানে আমরা সাইড দিয়ে এইভাবে কেটে তারপর এটাকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আমটা যেহেতু কচি তাই জন্য আঁটিটা শক্ত হয়নি, এইগুলোকে আমরা বের করে নিলাম। এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি, এতে হাফ টেবিল স্পুন নুন এবং হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে আমরা মাছের ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে ডিমটা ভাজলে ডিম ফাটার সম্ভাবনাটা কমে যায় অনেকটাই। এটা মাখানো হয়ে গেলে আমরা সাইড করে রেখে দেব। তারপর কড়াইতে 3 টেবিল স্পুনের মতন সর্ষের তেল দেব এবং তার মধ্যে মাছের ডিমটা দিয়ে দেব। মাছের ডিমটা এক সাইডটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপর সেটাকে উল্টে দেব। আপনারা আপনাদের পছন্দ মতন মাছের ডিম ভেজে নেবেন, মানে বেশি লালচে করে কিংবা হালকা করে, যেটা আপনাদের পছন্দ সেই অনুযায়ী মাছের ডিমটাকে ভেজে নেবেন। মাছের ডিমটাকে এইভাবে একটু চেপে চেপে ভাজলে ভিতরটাও খুব সুন্দর করে ভাজা হয়ে যায়, তাহলে মাছের ডিমটার কাঁচা কোনো গন্ধ থাকে না। ডিম ভাজা হয়ে গেছে, তারপর আমরা কড়াইতে 2 টেবিল স্পুনের মতন সর্ষের তেল দেব। তাতে 2টি শুকনো লঙ্কা, হাফ টেবিল স্পুন সর্ষে দিয়ে আমরা ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ডের মতন ভালো করে ভেজে নেব। যখন সুন্দর গন্ধ উঠবে ফোড়নটা ভাজার, তারপর আমরা লম্বা করে কেটে রাখা আমগুলো দিয়ে দেব। আপনারা যদি কম টক খান তাহলে আমের পরিমাণটা কমিয়েও দিতে পারেন। আমের মধ্যে আমরা 1 টেবিল স্পুন নুন এবং 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দেব। নুন এবং হলুদ গুঁড়োটা দেওয়ার পর আমরা আমটাকে কড়াইয়ের মধ্যে 2 মিনিটের মতন ভালো করে ভেজে নেব। তারপর আমরা এর মধ্যে জল দিয়ে দেব আমটাকে সিদ্ধ হওয়ার জন্য। আমের মধ্যে জল দিয়ে তারপর এটাকে আমরা 3 মিনিটের জন্য রান্না করতে দেব। 3 মিনিট পর আমাদের আমটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তারপর আমরা মাছের ডিমগুলোকে ভাজার পর এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আমরা সেটা টকের মধ্যে দিয়ে দিচ্ছি এবং এটাকে আরও 5 মিনিট থেকে 7 মিনিটের মতন আমরা টকের মধ্যে মাছের ডিমটাকে ফোটাবো, যাতে মাছের ডিমটা ভিতরে খুব ভালোভাবে টকগুলো চলে যায়, ঝোলটা ভালোভাবে টেনে নেয়, তাতে খেতে খুবই সুন্দর হবে। কেউ যদি চান এর মধ্যে অল্প চিনিও অ্যাড করতে পারেন, যেহেতু আমরা টক করছি এখানে চিনি দিচ্ছি না, কিন্তু চাইলে চিনিও দিতে পারেন। আর এর থেকে যদি ঘন ঝোল চান তাহলে আরও বেশি করে এটাকে ফোটালেই ঘন হয়ে যাবে, কিন্তু আমরা এখানে এরকম পাতলা ঝোলটাই রাখবো, এটাও খেতে খুবই ভালো লাগে। এবারে মাছের ডিমের টকটাকে আমরা সার্ভ করে নিচ্ছি। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।